ओम श्री परमात्मने नमः। प्रत्येक শ্রোতনি কিন্তু এই মন্ত্রটা শুনবেন বা বলার চেষ্টা করবেন। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। हे আমার মা বাবা ओम गुरु बाबा प्रणाम জানাই আপনাদের শ্রী চরণে। ओम 33 प्रकार देव देवीगण प्रणाम জানাই আপনাদের শ্রী চরণে। हे मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र माता सीता देवी प्रणाम জানাই আপনাদের শ্রী চরণে। हे जगेश्वर भगवान श्री कृष्ण माता रुक्मिणी देवी प्रणाम জানাই আপনাদের চরণে। हे दिव्यगुण युक्त परमात्मा हे सर्वेर सर्वा हे जगतेर स्रष्टा पालनकर्ता संहारकर्ता आपनाके এই রূপে জেনে আমি প্রণাম করি। ओम प्रणाम प्रणाम नमस्कार नमस्कार नमस्कार। ओम तत्सत्। আমরা ভগবানের উদ্দেশ্যে আজকে প্রদীপ নিবেদন কেনই বা করবো, শাস্ত্রসম্মতভাবে আমাদের এই প্রদীপ নিবেদনের কথা বলা হয়েছে আজকে, যদিও কিন্তু ঘৃত প্রদীপ সম্বন্ধে আমি কিছুটা বলি যে রামায়ণ পাঠ করে। তো শাস্ত্রে কথিত আছে, বিশেষ করে বেদে উল্লেখ করা হয়েছে বা রামায়ণে উল্লেখ করা হয়েছে বা গীতাতে উল্লেখ আছে যে আমাদের এই ঘৃত প্রদীপ আমরা যখন কোনো প্রতিমূর্তির দিকে উদ্দেশ্য করে উদযাপিত করি বা ঘোরাই, কিন্তু অ্যাকচুয়ালি যে উদ্দেশ্য করে দিই সেটা কিন্তু স্বয়ং পরমাত্মা অর্থাৎ ভগবানের কাছে সেটা নিবেদন হয়। প্রদীপ শব্দের এখানে অর্থই হলো যে আমরা অন্ধকার থেকে পবিত্র আলোর উন্মোচন করতে পেরেছি, এই জন্য দীপ জ্বালানোটাকে আমাদের শুভ কামনা বলে মনে করা হয়। কারণ এই দীপ জ্বালানোটাই আমাদের উদ্দেশ্য এবং এটি আলোর এক প্রতীক। তাই প্রত্যেকের গৃহে আজকে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, বিশেষ করে সন্ধ্যাবেলায় তো অবশ্যই জ্বালাবেন। আর আজকে সারাদিনই কথা বলা হয়েছে। জয় চলো মন্দিরে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। रामायण है।